সৌদি আরবের তায়েফে ফাহমিদুলের সঙ্গে যা ঘটেছিল ওই ঘটনা থেকে একটা বিষয় কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে। সেটা কি? যে প্রবাসী ফুটবলার বা বংশোদ্ভূত ফুটবলার যাই বলি না কেন, তাদের সঙ্গে স্থানীয় ফুটবলারদের যে দ্বন্দ্ব আছে, এই বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে গেছে, সাধারণ মানুষ জেনে গেছে। এখন হয়তো অনেকে অস্বীকার করতে পারেন, বা ফুটবলার যারা আছেন, ফুটবল দলের সঙ্গে যারা আছেন, সেটা কোচিং স্টাফে বা অন্যান্য বিভিন্ন পজিশনে, তারা হয়তো মানে বলতে পারেন যে না, এরকম কিছু নাই। এইরকম যদি এই টোনে কথা বলে তাহলে বুঝবেন তিনি অস্বীকার করছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা আছে, ছিল এবং থাকবে, এটাই স্বাভাবিক। এটা একেবারে আপনি সাধারণভাবে চিন্তা করে দেখুন যে আমার বাড়ির পাশে অন্য জায়গা থেকে একজন এসে বাড়ি করলো, আমি হয়তো চিনি না তাকে, শুরুতে কিন্তু তাকে ভালো লাগবে না, হ্যাঁ, মিশতে মিশতে সেটা সম্পর্কটা গভীর হয়ে যায়, তখন আত্মীয় হয়ে ওঠে কখনো কখনো। তো এই ফুটবলারদের ক্ষেত্রেও সেটা হয়েছে এবং হবে, এটাই স্বাভাবিক। যে এই দ্বন্দ্বটা আগেও ছিল, সেটা জামাল ভুঁইয়ার ক্ষেত্রে যদি বলেন, জামাল ভুঁইয়া যে স্ট্রাগল করে নিজের অবস্থানটা এই পর্যায়ে করেছেন, মানে তার ঘটনাগুলো নিয়ে যদি বই লেখা যায়, আস্ত একটা মানে অনেক বড় সড়ো বই হয়ে যাবে। তো এই স্যাক্রিফাইস গুলো আছে, প্রবাসী ফুটবলারদের আছে, তারা ওই স্যাক্রিফাইসটা করেই বা যুদ্ধটা করেই দলের কাছে টিকে গেছেন এখন পর্যন্ত। সেটা তারিক কাজী বলেন, জামাল ভাই বলেন, আর হামজার প্রেক্ষাপট ফুললি ভিন্ন, কারণ হামজা যত উঁচু মাপের তারকা, তার সাথে ওই দ্বন্দ্ব বা ওই ব্যাপারটাতে যাবে না যেটা ফাহমিদুলের সাথে গিয়েছে। এখন মূল কথায় আসি, যে এই যে প্রবাসী ফুটবলারদের সাথে স্থানীয় ফুটবলারদের দ্বন্দ্ব, এটা থাকবে, এটা স্বাভাবিক, আমি যেমনটা বলছিলাম, কিন্তু কিন্তু এই দ্বন্দ্ব ঘোচানোর বা দূরত্বটা ঘোচানোর দায়িত্বটা ফুটবল ফেডারেশনের। ফুটবল ফেডারেশনের এখানে কোচ কিন্তু খুব যে বেশি কিছু করতে পারবে তা না, কারণ কোচ একটা নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করে, তার ওই পরিকল্পনা, ওই ব্যাপারগুলো নিয়ে তিনি ব্যস্ত থাকেন। এখানে কোচিং স্টাফে প্রয়োজনে এমন কাউকে যুক্ত করা, যিনি হচ্ছে স্থানীয় ফুটবলারদের সাইকোলজিক্যালি আসলে ওই ব্যাপারটা দেখবেন, তাদের ওইভাবে একটু ব্রিফ করা, তাদের ওই মনোভাবটা চেঞ্জ করা। মানে যেটা হয়তো আমি সাধারণ মানুষ বা আপনি সাধারণ মানুষ আমরা বলতে পারবো না, কিছু টেকনিক আছে যারা সাইকোলজি নিয়ে কাজ করে, তাদের যদি এরকম দলের সাথে, তাদের কাউকে দলের সাথে যুক্ত করা হয়, এবং সেটা শুধু জাতীয় দল না, বয়সভিত্তিক, সেটা হতে পারে অনূর্ধ্ব 15, 17, 19, 23, যে দলের সাথে যখনই থাকুক না কেন। কারণ আমরা জুনে তো অনেক বড় মাপের একটা ট্রায়াল হচ্ছে, যেখানে বিভিন্ন বয়সী খেলোয়াড়রা আসবে, ট্রায়াল দেবে, যদি তারা টিকে যায়। তো এই খেলোয়াড়গুলোর সাথে আমাদের স্থানীয় খেলোয়াড়দের যাতে দ্বন্দ্ব না থাকে, বরং মিলেমিশে একাকার হয়ে যেতে পারে। হয়তো একাকার 100% হবে না, কিন্তু কখনোই যেন শত্রু ভাবা যে না, আমার জায়গা ছাড়বো না, আমি তাকে এখানে ইয়ে করতে দেবো না, জায়গা ছাড়বো না, এটা আবার হেলদি কম্পিটিশন, এটা থাকতে হবে। মানে একজন প্রবাসী ফুটবলার আসলেই যে তিনি অনায়াসে জায়গা পেয়ে যান, ব্যাপারটা তা না। স্থানীয় ফুটবলারের সাথে কম্পিট করে তার চেয়ে বেটার নিজেকে পারফর্ম করেই বা নিজেকে প্রমাণ করেই ওই জায়গাটা তাকে নিতে হবে। এবং সেই হেলদি কম্পিটিশনটা যদি থাকে, তাহলে কিন্তু একজন স্থানীয় ফুটবলারেরও আকাঙ্ক্ষা থাকবে, যিনি বাংলাদেশ থেকে জন্ম নেওয়া, বাংলাদেশের ক্লাব ঘরোয়া ফুটবল খেলে বেড়ে ওঠা, তারও ওই আকাঙ্ক্ষাটা বা তার মধ্যে ওই প্রতিযোগিতাটা থাকবে যে না, আমাকে ওই জায়গাটা নিতে হবে। আমি উদাহরণস্বরূপ যদি বলি, সামিদ সোম আসছে, সামিদ সোম মিডফিল্ডে খেলবে, এখন কাকে আসলে বসাবে কোচ? আমরা আগের ম্যাচে যদি দেখি, হ্যাঁ, সামিদ সোম যদি 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলে, তাহলে ওই জায়গায় যে খেলতো তাকে তো জায়গাটা হারাতে হবে। তো তার সংখ্যা, তার মানে আবার তাকে কোন একটা কম্পিটিশনে, যে আমি সামিদ সোমকে বিট করে আমি ওই পজিশনে যাব, এই হেলদি কম্পিটিশনটা থাকলে তখন কিন্তু ফুটবলার অটোমেটিক, মানে তার পারফরমেন্সের উন্নতি হবে, দল ভালো হবে। আর যদি সেটা না করা হয়, ওই দ্বন্দ্ব বা দূরত্বটা দূর না করা হয়, কমিয়ে ফেলা না হয়, এবং ফুটবল ফেডারেশন যদি ওই উদ্যোগটা না নেওয়া হয়, তাহলে কিন্তু এই দূরত্বটা বাড়তে থাকবে। দিন শেষে গাছাড়া ভাবে যদি ফুটবল খেলা হয়, অনেক বড় বড় তারকা এক জায়গায় হয়েও দল রেজাল্ট পায় না, এটাও কিন্তু আছে, এবং সেটা হলে বাংলাদেশের ফুটবলের জন্য কিন্তু খারাপই হবে। তাই উচিত হবে যেটা, ফুটবল ফেডারেশনের উদ্যোগ নিয়ে টিমের সাথে, সেটা হতে পারে এই সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে টিমের সাথে যারা এরকম অ্যানালিস্ট আছে বা বিভিন্ন সাইকোলজিক্যাল বিষয় নিয়ে কাজ করে, তাদের কাউকে যুক্ত করে দেওয়া, এবং তিনি ওই বিষয়টা তত্ত্বাবধান করবেন, দেখবেন, খেলোয়াড়দের সাথে 2-3টা সেশন করলে দেখা যাবে যে অনেক বেশি কাজে দেবে, এবং সাথে সাথে বয়স ভিত্তিক, অর্থাৎ মূল কাজটা হবে, কাজটা করতে হবে ফুটবল ফেডারেশন।